فادخلي في عبادي وادخلي جنتي أجمع তোমার বয়স হয়তো বা 30 হয়তো বা 35 30 বছর হয় 100 ভাগের 2 ভাগের 1 ভাগ চলে গেছে মনে হয় না আরো 30 60 বছর বাদবার যুবক একটু আল্লাহর কাছে চোখের পানি ফালা তওবা করো যে কবর তোমার জন্য অপেক্ষা করতেছে ওইটা বড় ভয়ঙ্কর তার জওয়ানি তওবা করে দেন সিওয়ে পয়গম্বরি ভক্তি পীরে মুর্গে জালেম নিশাওয়াত পর খজগরি দর জওয়ানে তওবা কর দেন সিওয়ে পয়গম্বরি ভক্তি পীরে মুর্গে জালেম सी वक्त पीरे गुरु के जालिम मिशावत पर हिजगरी যুবক বয়সে তওবা করা নবীদের খাসলত বলেন তাদের খাসলত যুবক বয়সে তওবা করা নবীর খাসলত আর বৃদ্ধ বয়সে বলেন যার দেশেও তওবা করে সিংহের সামনে গিয়ে যখন হরিণ চলে যায় তখন সিংহ আর তাকে ধরতে পারে না তাই বলে এই নয় যে সে ইচ্ছা করে ধরলো না আসলে তার গায়ে কোনো শক্তি নাই জিবরাইল আলাইহিস সালাম বলেন আকাশ থেকে যখন বৃষ্টির ফোঁটা আমার জমিনের উপরে পড়ে আমি গুনতে পারি বলেন না সুবহানাল্লাহ আকাশ থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি গুনতে পারি একজন যুবক যখন এই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদায় বসায় দেয় নামাজের মুসল্লায় বসায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নেকি দেয় আমি জিবরাইল ওই নেকিগুলা গুনতে পারি না বলেন সুবহানাল্লাহ ওই নেকিগুলা আমি গুনতে পারি না মেরে ভাইও এজন্য সময় এখনই আগামীকাল তওবা করব এই কোনো সুযোগ নাই আগামীকাল করতে করতে বহুত মানুষ কবরের ময়দানে চলে গেছে কথা ঠিক না বলেন আগামীকাল করতে করতে আগামীকাল মানে শয়তানের একটা ওয়াসওয়াসা হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর পরিমাণে কাঁদে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন হুজুর কবরের সামনে গেলে এত বেশি কাঁদেন বাহিরেও এত বেশি কাঁদেন না জিবরাইল হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবরের সামনে গেলে এত কাঁদি তার কারণ হলো কবর হলো ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি ধরা খেয়ে যায় সমস্ত জায়গায় ধরা খেয়ে যাবো আর এই জায়গায় যদি বেঁচে যায় বাকি সমস্ত জায়গায় বেঁচে যাবো বলেন সুবহানাল্লাহ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গার নাম কবর এমন একটা ভয়ঙ্কর জায়গার নাম আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর জান্নাতের উদ্যান সমূহ থেকে একটি উদ্যান কার জন্য হতে পারে একটি উদ্যান আবার জাহান্নামের গর্ত সমূহের মধ্যখান থেকে একটা গর্ত একটা উদ্যান সমূহ থেকে একটা উদ্যান এবং জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হতে পারে কার জন্য হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পরিচয় প্রোগ্রামে নবীর ইন্তেকালের পরে 6 মাস পরে তিনি ইন্তেকাল করেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে বাপ বেটা তিনজন হাসান হুসাইন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটা মিলে আবার মায়ের কবর ঘুরে এবার তাকে কবর ময়দানে নিয়ে যাবে কবরে শোয়াই দিবে গভীর রাত খাটিয়া ধরার জন্য 4 জন লাগে 3 জন রেডি আরেকজন নাই ইতিমধ্যে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ভাই আবু যর কে তোমাকে গভীর রাতে খবর দিল কয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে বলে আবু যর গভীর রাত আমার মেয়ের আজকে দাফন হবে বাচ্চারা 3 জন আছে একজন বাকি আবু যর যা তাড়াতাড়ি দৌড়ে যা আবু যর চলে আসছে 3 জনে ঘরে কবরের ময়দানে নিয়ে গেছে কবরে শোয়াবে এই সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা
আনহুর কবরের কাছে গিয়ে বলে, এই কবর, তুমি কি জানো আজকে তোমার এই জায়গায় কাকে রাখা হবে? জান্নাতের মহিলাদের সর্দারনিকে রাখা হবে তোমার ভিতরে। এই কবর তুমি কি জানো তোমার বুকে কাকে রাখা হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজাত টুকরা কন্যাকে রাখা হবে কবর আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে তোমার মধ্যে রাখা হবে। এ কবর জানো, কবর তুমি কি জানো জান্নাতের সর্দার যুবকদের সর্দার মাকে তোমার বুকে রাখা হবে। কবর জবাব দেয়, আফজাল, আমি জান্নাতের সর্দারকে আমি তাকে চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাকে চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকেও চিনি না, আমি চিনি ঈমান, আমি চিনি আমল, আমি চিনি ঈমান, আমি চিনি আমল। ওই ঈমান আর আমল সংশোধনের জন্যই দারুন নাজাত মাদ্রাসার এই মাহফিলের ব্যবস্থাপনা। তিনটা আমলের কথা বলবো, এই তিনটা আমল নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? এই তিনটা আমল নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। কে কে এই তিনটা আমল নিয়ে যাবেন একটু হাত তুলে আল্লাহর কাছে একটু হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ আপনাকে যে হাত উঁচু করেছে, এই হাতগুলো যেন আপনি জান্নাতের জন্য কবুল করে নেন, সকলে বলুন আমিন। আর রাত পর্যন্ত যারা এখনো চোখগুলা মেলে মেলে অনেকে ঘুমিয়ে পড়েছে, নিজের ঘুমকে বিসর্জন দিয়ে যারা এখন পর্যন্ত মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে আল্লাহ তার কোরআন হাদিসের বয়ান শুনতেছে, এদের এই চোখগুলোকে আপনি জান্নাতের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। এই হাত যারা উঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করলেন, আশা করি কবুল করবেন। বাকি এখনো যারা বাইরে এদিক সেদিক, এখানে দুইটা মাহফিল হইতেছে, একটা মাহফিল হইল আমাদের, আর একটা মাহফিল হলো চটপটিওয়ালা দোকানদার। চটপটিওয়ালা দোকানদার ভাইরা যারা আপনাদের বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য হচ্ছে, ব্যবসাটা শেষ তাকে মাহফিলে পাঠায় দেন। তার কারণ হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজ তুমি করো এবং একজনকে করার মাধ্যমে সহযোগিতা করো। এজন্য আমরা যারা বাহিরে যারা আছি, মাহফিলে এই ময়দানে চলে আসেন। মাহফিল প্রতিদিন হবে না, হকের আওয়াজ প্রতিদিন বের হবে না, এইভাবে দারুন নাজাতের মাহফিল প্রতিদিন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এমন আজকে রাতের এই মজলিস থেকে আল্লাহ অনেককে maaf করে দিবেন, বলেন আমিন। এখন যারা বাহিরে আছে এরা এই মাফের আওতার ভিতরে যদি থাকে, এজন্য আমি সকলকে ভিতরে আসার জন্য বলবো। তিনটা আমলের কথা বলছিলাম মেরে মুহতারাম। এক নাম্বার হলো সালাত, as-salatu ইমাদুদ্দিন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। আপনার ভিতরে যদি নামাজের গুণ না থাকে, যদি নামাজের গুণ না থাকে, তাহলে আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় মুখলিসদার হাজী গাজী হন না কেন, ওই কবরে আপনার কোনো ছাড় নাই। তার কারণ হলো কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। সমাজের কোনো বড় আপনি দাবি, এটা গুনাহ হবে পরে, কয়টা হজ করছেন পরে গুনাহ হবে, কয়টা জিকির করেছেন পরে গুনাহ হবে, আগে গুনাহ হবে আপনি কতটুকু নামাজ ছিলেন, নামাজের হিসাব সবার আগে না হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের মধ্যে থেকে অন্যতম একজন সাহাবী হন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা খায়রা ফি আরবা'তি রাজুলিন, লা খায়রা ফি আরবা'তি রাজুলিন, চার শ্রেণীর ব্যক্তিদের মধ্যে কোনো কল্যাণ নাই। কয় শ্রেণীর ব্যক্তি? চার শ্রেণীর ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই। এই চার শ্রেণীর ব্যক্তির সাথে যদি তোমরা বন্ধুত্ব করো, লস খাবা। চার শ্রেণীর ব্যক্তির সাথে যদি বন্ধুত্ব করো, লস খাবা। মেয়েকে বিয়ে দিলেও লস খাবা, ছেলে বিয়ে দিলেও লস খাবা, আত্মীয়তা করলেও লস খাবা, ব্যবসা বাণিজ্য করলেও লস খাবা। এর মধ্যে বলেন ক্বালু মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের ভিতরে এই চার শ্রেণীর ব্যক্তিদেরকে দেখে মালাক ফেরেশতা বলবে, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা মুসলমান, এই মুসলমান হয়ে গেলে তোমরা জাহান্নামের ময়দানে আসলা। তখন বলা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নাম তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? তখন ওই ব্যক্তি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
এক নম্বরে বলবে আমরা বেনামাজি ছিলাম। কি ছিলাম বলেন তো? বেনামাজি ছিলাম। এক নম্বরে আমরা ছিলাম বেনামাজি। ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। দুই নম্বরে আমরা গরিবদেরকে খাওয়াইতাম না। দারুন নাজাত মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো আমাদেরকে সমাজের বড় সেবা দিয়েছে, দুনিয়ার অবস্থানকে টিকায় রাখার জন্য কাজ করেছে, জাহান্নামের মুক্ত হওয়া মানুষগুলোকে জান্নাতের ময়দানের দিকে পথ দেখাইছে। এই সমস্ত মাদ্রাসাগুলোকে আমরা সাহায্য করতাম না। এই সমস্ত অবস্থাগুলোকে আমরা নির্বাচনে দেখতাম। মাদ্রাসার এই দিক থেকে ভাঙা, ওই দিক থেকে খাল খনন করা দরকার, ওই দিক থেকে উন্নতি করা দরকার, এগুলোর প্রতি আমাদের কোনো খেয়াল ছিল না। দিন অঙ্গের দিকে আমাদের কোনো খেয়াল ছিল না। কারুলাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম তু'ইমুল মিসকিন। দিন কোন অঙ্গকে, কোন মিসকিনকে আমরা সাহায্য করতাম না। হযরত ইবনে আব্বাস বলেন, এই জাতীয় ব্যক্তিদের সাথে আত্মীয়তা করলে ঠক খাবা। তার কারণ হলো সে যেই পথের দিকে পা বাড়িয়েছে, তুমি তার সাথে আত্মীয়তা করে, বন্ধুত্ব করে তুমিও তার দিকে ওই পথে বাড়াইয়া, তার মধ্যে শেষ প্রান্ত যদি হয় জাহান্নাম, তোমার ঠিকানা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। ওয়াকুন্না কারুলাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আখিরাতকে অস্বীকার করত। আমাদের ভিতরে আজকে বহু বড় মুসলমান, বহু মানুষ এমন আছে মুখে মুখে বলে আমি অনেক বড় ইমানদার, আসলে ইমানের জায়গা থেকে তার কোনো খবরই নেই। ইমানের সংজ্ঞা কাকে বলে, ঠিক কিনা বলে? ইমানের যদি বলা হয়, আপনাদের এখানে অনেক মানুষ আছে, আমি যদি বলি যে বলেন তো মুসলমানের সংজ্ঞাটা কি, মুসলমানের সংজ্ঞাটা কি, আলেম ওলামা ছাড়া অথবা যারা পারেন তারা ছাড়া সিংহভাগ মানুষ এখান থেকে ফেল করবে, ঠিক কিনা বলে? সিংহভাগ মানুষ ফেল করবে। মুসলমান কাকে বলে? বলে দিচ্ছি, মুসলমান হল ওই ব্যক্তি, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে অনুসরণ করে যেইভাবে কোরআন অনুসরণ করার কথা বলা হয়েছে, এবং নিজের জান, নিজের মাল, নিজের ইচ্ছা, নিজের জান, নিজের মাল, নিজের ইচ্ছাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী খরচ করবে বিধায় এই আশা অন্তরে রেখে মুসলমানদের তালিকাভুক্ত হয়, তাকে বলা হয় খাঁটি মুসলমান। এবং আমরা যে বাস্তবায়ন মুখে বললে চলবে। এবার বলেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িন। তর্ককারীদের সাথে গিয়ে তর্ক করত, তর্ককারীদের সাথে গিয়ে তর্ক করে। আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে তর্ক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো একটা ব্যক্তি যদি তার সারা দিনটাকে এমন ভাবে কাটাইতে পারে, ওই ব্যক্তি কোনো দিনে আজকে সারা দিনের ভিতরে কারোর সাথে তর্ক করে নাই, কোনো হিংসা করার ব্যাপারে রাখে নাই, এমন ভাবে যদি একটা ব্যক্তি তার সারা দিনকে কাটাইতে পারে, সন্ধ্যা দিয়ে তার এইভাবে কাটে, কারোর সাথে তার অহংকার করে নাই, তর্ক করে নাই, নিন্দা হিংসা করে নাই। নবীজি বলেন, এটা আমার সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার এই সুন্নতের উপরে যে ব্যক্তি আমল করবে, এই আমল করার কারণে আমার সুন্নতকে ভালোবাসলো, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করা তো সহজ বিষয় নয়। সারাদিন বহু পাওয়া গেছে আমরা ঘরে বসে, মসজিদে বসে, আর চায়ের দোকানে সংসদ, মিনি সংসদ, এর কথা কি বলবো, এগুলো আমাদের চলে। কিন্তু একটা ব্যক্তি আমাকে হাত দিয়ে বলতে পারবেন আমি আজকে সারাদিনে কারো হিংসা করিনি, আমি কারোর সাথে তর্ক করি নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রব্বে কারীমের জিকিরে আমার জবানটা চলতেছি। মেরে মুহতারাম হাজিরিন, এই চার শ্রেণীর ব্যক্তিদের সাথে আত্মীয়তা যদি করা হয়, সম্পর্ক করা হয়, বন্ধুত্ব করা হয়, তাহলে এই ব্যক্তি কপাল পোড়া, এই ব্যক্তিও জাহান্নামে যাবে, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। সুতরাং এমন বলতে পারেন হুজুর, তাহলে আমরা কোন দিকে যাব? সলিউশন বাকি আছে না? আমরা কোন দিকে যাব? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআন সুন্দর সলিউশন দেয়। কোরআন সুন্দর সলিউশন দিয়ে বলে, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো, আল্লাহর ইবাদত করতে থাকো, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো। ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। এখানে মৃত্যু, কোরআনের এই জায়গায় মৃত্যু, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো।
মৃত্যু পর্যন্ত ইবাদত করবে। কিভাবে করবা? দারুন নাজাত মাদ্রাসার মতো এই মাদ্রাসার আলেমদের কাছে এনে এসে জানতে হবে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কোন কাজের ভিতরে কি আমল আছে। ছোট্ট বাচ্চাটা যখন আসে দেখবেন বাসায় ঘুরে ফিরে আর বলে তায়াম্মুমের 3 ফরজ, গোসলের 3 ফরজ। মিয়া, এটা গোসলের শুধুমাত্র 3 ফরজ নয়, এটা জান্নাতে যাওয়ার একটা ঠিকানা আপনাকে বলে দিচ্ছে। ঠিক না? বক্তব্যে পড়া ছোট ছোট দেখবেন না, বক্তব্যে যেটা পড়ানো হয় বুখারী শরীফে করতেই যায়। বক্তব্যে যে 4 ফরজ পড়ানো হয় কোরআন কারীমের সূরা মাইদার 4 ফরজ আছে, সে বক্তব্যে পড়ানো হয়। আমি একটা বক্তব্যের বাচ্চাকে একজন মুহাদ্দিসের পর্যায়ে চলে গেছি। তার কারণ হলো ছোট করে সমস্ত কোরআন হাদিসের মৌলিক বিষয়টাকে ছোট করে তার সামনে দেওয়া হয়েছে আপনার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। বুঝি বললাম ইউনদিরু কওমাহুম, আপনাকে সতর্ক করার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 1 নম্বর আমল হচ্ছে নামাজ। আজ থেকে কে কে নামাজ বাদ দিয়ে চলবে হাত তুলে দেখেন। সুবহানাল্লাহ। হুঁশ আছে তো? পুরোপুরি হুঁশ হারিয়ে গেছে। হুঁশ থাকতে হবে। আজ থেকে এইখান থেকে একটা প্রতিজ্ঞা করেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। আপনি আল্লাহকে দেখাই দেন। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, সকলে বলুন আমিন। এই সকলকে আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মেরে মুহতারাম হাজিরিন, 2 নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম